আপনি বিগ প্লেয়ার না, আপনি কোনোভাবে বিগ প্লেয়ার, আপনি একটা চতুর লোক, একটা বৃদ্ধ, একটা চতুর লোক। আপনার আশেপাশে আরো কতগুলি চতুর লোককে নিয়ে আসছেন, নিয়ে এসে এই জাতিটাকে আপনি সর্বনাশ করে দিচ্ছেন। দিস ইজ দ্য টাইম ফর হিম টু কুইট, এবং নতুন করে আমাদের শুরু করা দরকার। আমাদের নতুন করে শুরু করা দরকার, যেখানে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, যেখানে আমরা পুলিশ বাহিনীকে রিবিল্ড করতে পারবো, যেখানে আমরা যত মৃত্যু হয়েছে সকল মৃত্যুর একটা অ্যাকাউন্ট করতে পারবো। আপনি পিপিআর জানেন, বাংলাদেশে এই প্রকিউরমেন্টের যে রুলস রেগুলেশন, আপনি তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে, টেন্ডার করতে হবে, তাদের সকল কিছু দেখতে হবে, তারা কি রেট দেয়, তারপরে আপনি তো দুদকের কেসে পড়বেন। আপনার এই বাকি জীবন আপনি দুদকে ঘুরবেন আবারও। এই কারণে আপনি ডিপি ওয়ার্ল্ডকে যে বলতেছেন ডিপি ওয়ার্ল্ড খুব ভালো, ডিপি ওয়ার্ল্ড খুব ভালো, হু আর ইউ? আপনি কি এক্সপার্ট? আসলে সরকার, ডক্টর ইউনূসের সরকার জনগণের সাথে প্রতারণা করছে। এগুলি একটাও কমিশন না। আপনার যে কমিশন হয়, সে কমিশনের পেছনে কিন্তু আইন থাকে। কিছু কিছু কমিশন আছে তো আপনার কনস্টিটিউশনাল, যেমন আপনার পাবলিক সার্ভিস কমিশন কিংবা দুর্নীতি দমন কমিশনের একেবারে আপনার সাংবিধানিক, আর বাকিগুলি আছে আইন দ্বারা আপনার তৈরি। এই যে 10টা কমিশন করছে, এগুলো হচ্ছে কমিটি, এগুলো হচ্ছে ক্যাবিনেট ডিভিশন, কতগুলি কমিটি বলে দিছে, সে কমিটিগুলি কমিশন বলে ধরাই দিছে, এবং ওই সব যারা চেয়ারম্যান মেম্বার টেম্বার হয়েছে, ওরা আমরা কমিশন চেয়ারম্যান, কমিশন মেম্বার। কিসের কমিশন? কোথায় আইন তাদের? এগুলি ফাঁকিবাজি করা হয়েছে। এবং আপনি দেখেন সেই কমিশনের সেই কাগজ তো ধীরে 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 বস্তা পচা হয়ে যাচ্ছে। কোথায় আলোচনা হয়, কি হয় না হয়, এগুলি আসলে জাতির সময় তারা নষ্ট করে দিছে। আরেকটা বললেন যে আপনার এই ইউনূস সাহেব কি আস্থা রাখতে পারবেন কিনা এই জামাতের উপরে? জামাতের উপরে উনি খুব সম্ভব আস্থা রাখেন নাই। উনি যদি রাখতেন তাহলে আপনার জামাত যে সব জিনিস চাইছে, এনসিপি যে সব জিনিস চাইছে আপনার জুলাই সনদে, সেসব তার কিছু রিফ্লেক্টেড হইতো। উনি, আমি যেটা শুনছি যে জুলাই সনদের মানে ডিক্লারেশনে, মানে প্রোক্লামেশন বলেন বা ঘোষণাপত্র, ওইটা উনি বিএনপি কে দেখাইছে, জামাতকে দেখাইছে, আর একটা পার্টিকে দেখাইছে। তো বিএনপি যেটা অ্যাপ্রুভ করছে সেটাই এখানে আসছে। এটার কোনো ভ্যালু নাই, এটা কিন্তু শেষ হয়ে গেছে। বলতে গেলে 1 বছরের মাথায় এসে একটা বিপ্লব ধপাস করে ধপ করে নিভে গেল। এটাই দুর্ভাগ্য। এখানে অনেক কিছু করার ছিল, যেটা আমরা দুর্নীতি দমন করতে পারতাম, আরো বৈষম্য হীন করতে পারতাম। কিন্তু সমাজ তো উনি যে এই যে সরকারটা করছে, যেটা পাটোয়ারি সাহেব বললেন, ক্লিয়ারলি বললেন যে প্রথমেই তো উনি বৈষম্য করে ফেলছেন, যে চিটাগাঙের লোক ছাড়া হবে না, এমনকি আপনার এনজিও ছাড়া হবে না, ওনার পরিচিতি ছাড়া লোক মন্ত্রী হবে না। এবং এখন একটা দেখলাম খালেদ মহিউদ্দিনের একটা টক শোতে দেখলাম যে যত বাজেট হয়েছে, ডেভেলপমেন্ট বাজেট, তার অর্ধেক নাকি চিটাগাং ডিভিশনের জন্য অ্যালোকেট করা হয়েছে। এটা কি বৈষম্য না? এটা কি বৈষম্য না? এখন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে নুরুদের থেকে শুরু করে আপনার এত মার খাইলো, মৃত্যু হইলো, এটা হলো সেটা হলো, লাস্টই ঘুরে ফেরা কিন্তু সেই একই জায়গায় আসা পুনর্মূষিক ভব করে ফেলাইলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে আমি ভদ্রভাবে বলি, ইট ইজ টাইম ফর হিম টু কুইট। দেয়ার ইজ এ টাইম টু কুইট। সবকিছু সবসময় গায়ের জোরে করা, ওনার তো গায়ের জোরও নাই, ওনার বয়স হলো 88, তেমন গায়ের জোরও নাই যে উনি গায়ের জোরে এখানে থাকবে। ওনার মিলিটারি নাই, ওনার পুলিশ নাই, ওনার রাজনৈতিক দল নাই, উনি অনেক ডিপেন্ডেন্ট একজন ব্যক্তি। উনি আইসা এইখানে অনেক কি আমরা ওয়ার্ল্ড বিশ্বর মাঠে আমরা খেলি, উই আর বিগ প্লেয়ার। আপনার বিগ প্লেয়ার না, আপনি কোনোভাবে বিগ প্লেয়ার, আপনি একটা চতুর লোক, একটা বৃদ্ধ, একটা চতুর লোক। আপনার আশেপাশে আরো কতগুলি চতুর লোককে নিয়ে আসছেন, নিয়ে এসে এই জাতিটাকে আপনি সর্বনাশ করে দিচ্ছেন। দিস ইজ দ্য টাইম ফর হিম টু কুইট, এবং নতুন করে আমাদের শুরু করা দরকার, আমাদের নতুন করে শুরু করা দরকার,
যেখানে আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারবো, যেখানে আমরা পুলিশ বাহিনীকে রিবিল্ড করতে পারবো, যেখানে আমরা যত মৃত্যু হয়েছে সকল মৃত্যুর একটা অ্যাকাউন্ট করতে পারবো, সকল মৃত্যুরই আপনার তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এবং আপনার যে এই যে আপনার ইকোনমিটা ধ্বংসের মুখে চলে গেছে, ইকোনমি এই যে উনি প্রায় একটা কথা বলে কি 3-0, একটা অদ্ভুত উদ্ভট কথা। আপনার জিরো এমপ্লয়মেন্ট, আপনি একজন ইকোনমিস্টকে জিজ্ঞেস করেন যে ইকোনমিতে জিরো এমপ্লয়মেন্ট, যেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, সেই ইকোনমি তো ভালো না। সে জাপানের ইকোনমি, লোক নাই, ওয়ার্কার নাই, নতুন কারখানা করতে পারে না। 2-3% নিচে যদি আনএমপ্লয়মেন্ট চলে আসে ইকোনমি সিক বলে গণ্য করা হয়। উনি সেটাকে বলতে একজন ইকোনমিস্ট হয়ে বলতেছে আমি জিরো ই করবো, এমিশন বন্ধ করবে। এমিশন বন্ধ করবেন, আপনি এমিশন না হলে টেম্পারেচার জিরো হয়ে যাবে। উনি জানেই না, উনি সায়েন্সও জানে না, উনি ইকোনমিক্সও জানে না। এটা বললে বলবেন কি উনি তো নোবেল প্রাইজ উইনার। নোবেল প্রাইজ উইনার হলে সবকিছু জানতে হবে এমন কিছু। উনি আমাদের তো সর্বনাশ করছে। ওইদিকে কোথার এক অংশ কি সূচি, ওই সূচি একটা জনগোষ্ঠী, একটা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করে দিছে, হত্যাকারীদেরকে মদত দিছে, অথচ শান্তির কথা বলে, শান্তির কথা বলে করছে। আর এখানে ডক্টর ইউনূস, যখন পাক ভারত যুদ্ধ হয়ে যায় সেই সময় উনি বাংলাদেশে বলে যে তোমরা অস্ত্রপাতি নিয়ে রেডি হও। শান্তির কথা বলা হবে, এখানে বলে যুদ্ধের জন্য রেডি হও। যুদ্ধের জন্য কিসে রেডি হবে? প্লেন আছে 5খান, আপনি নতুন করে কোনো প্লেন কিনছেন? আপনি বরং এই করিডোর করে দিচ্ছেন। এখন উল্টা পাল্টা অনেক কিছু হইতেছে। এটা সঠিক এখন কঠিন ভাবে দাঁড়াইয়া বলতে হবে। আপনি ডিপি ওয়ার্ল্ডকে আপনি যে পোর্টটা দিচ্ছেন, আপনি কে দিতে বলছে? আপনি পিপিআর জানেন? বাংলাদেশের এই প্রকিউরমেন্টের যে রুলস রেগুলেশন, আপনি তো ইন্টারন্যাশনাল টেন্ডার করতে হবে, তাদের সকল কিছু দেখতে হবে, তারা কি রেট দেয়। তারপরে আপনি তো দুদকের কেসে পড়বেন। আপনার এই বাকি জীবন আপনি দুদকে ঘুরবেন আবারও। এই কারণে আপনি ডিপি ওয়ার্ল্ডকে যে বলতেছেন ডিপি ওয়ার্ল্ড খুব ভালো, ডিপি ওয়ার্ল্ড খুব ভালো, হু আর ইউ? আপনি কি এক্সপার্ট? পোর্ট অপারেটরদের এক্সপার্ট? ডিপি ওয়ার্ল্ড 5 নম্বরে। ডিপি ওয়ার্ল্ড থেকে আরো বড় বড় কোম্পানি আছে, পিএসএ আছে, এটা আছে, সেটা আছে, অনেক কিছু। কিন্তু আপনি প্রকিউর করবেন জিনিসপত্র এই রাষ্ট্রের, যেটা ওই যে একটা মানে ইন্ডিয়ার কথা আপনি বললেন, পাটারি সাহেব বললেন, সঠিক কথা। আপনি হঠাৎ বলে দিচ্ছেন যে আমি এয়ারবাস কিনবো, আমি ওইটা কিনবো, সেটা কিনবো। এটা কি আপনার ছেলের হাতের মোয়া? যা ইচ্ছা তাই করবেন, যা ইচ্ছা তাই করবেন। আপনি গরিবের ব্যাংকার বলে সারা পৃথিবীতে পরিচিত হয়েছেন। আপনি যে 10 লাখ টাকার রুমে থাকেন, আপনার লজ্জা হওয়া উচিত। আরেকটি বিষয় আপনার সাথে আলোচনা করছিলাম যে তারেক রহমানের সাথেও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কথা হয়েছে, এরকম একটা নিউজ আমরা দেখেছি জুলাইয়ের মাঝামাঝিতে। আবার এনসিপি নেতারাও যুক্তরাষ্ট্রে মানে সাবেক রাষ্ট্রদূতের কাছে, পিটার হাসের কাছে ছুটে গেছে, এরকম যদিও গুজব বলছে অনেকেই। আসলেও কি যুক্তরাষ্ট্র কি পরবর্তী নির্বাচনে কোনো ভূমিকা রাখবে কিনা, যেটা আমি বলছিলাম, বা পাশাপাশি ভারত তো সরাসরি কোনো ভূমিকা রাখতে পারবে না। ভারত যদি কোনো ক্যান্ডিডেটকে, কোনো দলকে সাপোর্ট করে, সেটা হবে জুডাস কিস। মানে তার একেবারে সর্বনাশ যদি ভারত করতে চায়, যে বলবে যে ওই ক্যান্ডিডেট আমাদের পক্ষের লোক, তাদেরকে আমরা সাপোর্ট করি, ওই দলকে সাপোর্ট করি, সেটা ভারত করতে পারবে না। যুক্তরাষ্ট্র করতে পারে। যুক্তরাষ্ট্র যে করতে পারে না তা করতে পারে। এখন আপনার তারেক রহমান আজ প্রায় 15-17 বছর ধরে দেশের বাইরে, বাংলাদেশের রাজনীতিতে সে ধীরে ধীরে আপনার অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তার তো দেশে আসা উচিত। দেশে যদি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা থাকে, সেগুলিকে তার ফেস করা দরকার আছে। আপনি যদি মামলা মোকদ্দমা ফেস করতে না চান, অনিচ্ছুক হন, তাহলে আপনার রাজনীতি করা উচিত না। সেইখানে আমেরিকানদের সাথে কি আলোচনা হয়েছে উই ডু নট নো। আপনি দেখেন যে করিডোর নিয়ে এরা খুবই সোচ্চার ছিল, আপনার পোর্ট নিয়ে খুব সোচ্চার ছিল। ইউনূস সাহেবের সাথে আলোচনার পরে সব যেন আপনার সেই ওঝা যেমন সাপকে থামাই দেয়, সাপের ফনা, সে থামে গেল বিএনপি। কেন থামে গেল? তারা যদি বন্দর রক্ষা করতে না পারে, তারা যদি দেশের সম্পদ রক্ষা করতে না পারে,
তাহলে তারা রাজনীতি করে কেন? তাদের কাছে আমি ক্লিয়ারলি জানতে চাই, আপনার মাধ্যমে জানতে চাই, তারা কি এই বিনা টেন্ডারে এই পোর্ট দিতে চাচ্ছেন ডিপি ওয়ার্ল্ড বলে একটা কোম্পানিকে? যদি দিতে চান তার পেছনে যুক্তি কি? এটা বিএনপিকে আমি জিজ্ঞেস করি। ইউনূস সাহেব তো এটার পেছনে লোকাল এজেন্ট হিসেবে কাজ করেই যাচ্ছে, লোকাল এজেন্ট হিসেবে সে কাজ করে যাচ্ছে। বলে সবচেয়ে ভালো যেসব কোম্পানি তাদের কাছেই তো আমরা সবকিছু দিব। সবচেয়ে ভালো যদি হয়, ভালো শাসনকর্তা দরকার হয়, তাহলে ইউনূসকে সরাই দিয়ে অন্য বাইরে থেকে আনতে হয় লোকজন। এটা তো কোনো যুক্তি না। আপনার পুলিশ বাহিনী ঠিক মতো কাজ করতে পারতেছেন না, সেই জন্য কি আপনি ভারত থেকে পুলিশ আনবেন? আপনি থাইল্যান্ড থেকে পুলিশ আনবেন? নো। আপনার এখানে যা যা আছে সেগুলিকে আপনি ইমপ্রুভ করেন, আপনি সেগুলিকে ইমপ্রুভ করেন সেটাই। এবং আপনার তো অত দায়িত্ব দেওয়া হয়নি ভাই, আপনাকে আনা হয়েছে যে আমরা গণতন্ত্র ফেল করছি, শেখ হাসিনা দেশে ডিক্টেটরশিপ চালু করছে, নর্থ কোরিয়া বানানোর চেষ্টা করতেছিল, ছাত্ররা জনগণ সব মিলে তাকে উৎখাত করছে। যে আপনি আসছেন টেম্পোরারি, আপনি একটা ইলেকশন করবেন, ইলেকশন করতে গেলে যা যা নিয়ম কানুন আছে সেটাকে আপনি রক্ষা করে একটা ইলেকশন করবেন। কিন্তু আমি মনে করি কি উনি ইলেকশন করতে পারবেন না। ইনফ্যাক্ট সারা বাংলাদেশ ব্যাপী যদি স্কুল কমিটির নির্বাচনগুলি ওনারে করতে দেওয়া হয়, সেটাও উনি করতে পারবে না। সেই ক্ষমতা ওনার নাই, ওনার কোনো পাওয়ারই নাই, কোনো পাওয়ার নাই। গ্রামের দিকে যাওয়া যায় না। আপনার গ্রামে এখনো হুমকি দেয়, এখনো সেই চাঁদাবাজি চলে, আপনার টাকা পয়সা দেয়া আওয়ামী লীগের গুন্ডারা, সেই আওয়ামী সন্ত্রাসীরা এখনো সন্ত্রাস চালায় যাইতেছে, টাকা পয়সা দেয়, এটা করে সেটা করে, এখানে কোনো কন্ট্রোল নাই। এবারে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অভয় একটা জঙ্গলের মতো রাষ্ট্রে আমরা এই মুহূর্তে বাস করতেছি। আমাদের এটা আমরা আশা করি, অসংখ্য ধন্যবাদ। আশা আমাদের অনেক আশা ছিল।